ॐ नीलाञ्जनाशम्भशं रविपुत्रं जमग्रजं ছায়ামাতৃণ্ডসম্ভূতং তং নমামি শনৈশ্চরম। জয় শনিদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 29শে অক্টোবর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 11ই কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে, তার প্রভাব আপনাদের দৈনন্দিন জীবনে কতটা পড়তে চলেছে তার সবিস্তারে আলোচনা করব। সবার প্রথমে আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে জানিয়ে দিব। আজকের দিনের তিথি হচ্ছে সপ্তমী। আজকের দিনের নক্ষত্র হলো উত্তরসারা। আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ধৃতি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 30 মিনিট 35 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 38 মিনিট 48 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11টা বেজে 3 মিনিট 59 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 11টা বেজে 40 মিনিট 00 সেকেন্ডে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের ব্যাপারে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত নির্দিষ্ট করে ধার্য করা নেই, তবে জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকটি রাশি সাপেক্ষে সঠিক সময় কিংবা শুভ সময় ধার্য করা রয়েছে এবং 12টি রাশি সাপেক্ষে কালবেলা অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল 7টা বেজে 15 মিনিট 8 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 59 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই অশুভ সময়টি যে কোনো শুভ ক্রিয়াকলাপ করার থেকে যতটা পারবেন নিজেদের বিরত রাখার চেষ্টা করবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কর্মজগতে কিন্তু নিজের প্রচেষ্টায় জীবনে কম বেশি উন্নতি আজ আসতে চলেছে। তবে কাজের শেষ মুহূর্তে গিয়ে কোনো কাজ হয়তো আটকে যেতে পারে কিংবা পেন্ডিং পড়ে থাকতে পারে। পথে ঘাটে যানবাহনের যাতায়াতের সময় প্রচুর পরিমাণের হ্যারাস হবেন, বিভিন্ন রকম প্রবলেমে পড়তে চলেছেন। তবে অনেক ভালো অপরিচিত বন্ধু তৈরি হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে চলেছে। বিভিন্ন রকম চাহিদা আজ ফুলফিল করতে গিয়ে কিছু আর্থিক ব্যয় হতে পারে। পারিবারিক ভ্রমণে বাধা পড়তে চলেছে। তবে একান্তই যদি কোথাও ভ্রমণে যেতে চান, বহুদিনের পরিকল্পনা করা রয়েছে, তবে মন্দিরে যান, মনে শান্তি বিরাজ করবে এবং কিছুটা আনন্দও হবে। প্রেমের ক্ষেত্রে সুখের দিন আসতে চলেছে। নতুন করে জীবনসঙ্গী আসতে পারে। বহুদিন ধরে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও সম্পর্কটি বেশ মজবুত হতে চলেছে। তবে একে অপরকে যদি ছোটোখাটো কোনো উপহার দেন, তাতে করে সম্পর্ক কিন্তু আরও ভালো হবে, আরও সুন্দর হয়ে উঠবে। আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে চলেছেন। যারা পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন কিংবা আত্মীয় স্বজনের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। তাই নিজের মনকে স্ট্রং করার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু অনেকটা কষ্ট পেতে চলেছেন, হীনমান্যতায় ভুগতে পারেন। পরিবারের জন্য যতই করবেন ততই কিন্তু আপনি মানসিকভাবে কষ্ট পাবেন। তাই পরিবারের জন্য যতটুকু না করলে নয়, ততটুকুই করবার চেষ্টা করুন, তবে নিজের কথাটা সর্বদা মাথায় রেখে। অতিরিক্ত শারীরিক পরিশ্রম কষ্টের কারণে মনে কিন্তু অশান্তি যেরকম থাকবে, শারীরিক দুর্বলতাও ফুটে উঠবে। বাড়িতে সুসংবাদ কম বেশি আসতে পারে সন্ধ্যের দিকটায়। সেবামূলক কাজে শান্তি লাভ হবে। আধ্যাত্মিক বিষয়ে আজ কম বেশি শান্তি বিরাজ করবে। কোমরের যন্ত্রণা বাড়তে চলেছে। সারাদিনের দৌড়ঝাঁপের ফলে শারীরিক পরিশ্রম ফুটে ওঠার ফলে
হার্টের সমস্যা দেখা দিতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণায় ভুগতে পারেন। আজ স্ত্রীর কোনো কাজে আপনাকে অবাক করে দেওয়ার মতন কিংবা তাক লাগিয়ে দেওয়ার মতন কিছু ঘটনা ঘটতে পারে, যা আপনার স্ত্রীর কাছ থেকে আশা করছিলেন না, সেই রকম কোনো ঘটনা, যাকে কেন্দ্র করে আজ কিন্তু কিছুটা আনন্দিত থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, কাজের পাশাপাশি আজ বিভিন্ন রকম ছোটোখাটো কাজের মাধ্যমে আয় উপার্জন হতে চলেছে। তবে অযথা অর্থ নষ্ট না করাটাই শ্রেয় হবে, কারণ অতিরিক্ত অর্থ নষ্ট করার কারণে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন, যার ফলে আর্থিক অভাব অনটনও কম বেশি দুপুরের পরবর্তী সময়ে অনুভব করতে পারেন। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করার পরিকল্পনা থাকলে সেটি সফল হতে পারে, তবে তার জন্য কিছু প্রয়াস করতে হবে। অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে রাখার প্রয়াস করুন, নচেত ঠকে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, জ্বর জ্বালায় ভোগান্তি আজ কম বেশি হতে পারে। গৃহ নির্মাণের পরিকল্পনায় আজ সফল হবেন। নতুন করে গৃহপ্রবেশের জন্য আজ অনুষ্ঠান আলোচনা করতে পারেন কিংবা অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কাজকর্ম করতে চান, সেদিক থেকেও কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। পেশা ক্ষেত্রে আনন্দে কাটবে কম বেশি সকালের দিকটায়, তবে কিছু পরিশ্রান্ত, কিছু ক্লান্তিকর পরিবেশ কাজকর্ম করার ফলে আজ কিন্তু মানসিক দিকটা কিছুটা অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন, আরও প্রোটিনযুক্ত খাবার দাবার গ্রহণ করুন। তবে যারা সুগার কিংবা ডায়াবেটিস রোগী রয়েছেন, কোলেস্টেরলের রোগী রয়েছেন, হার্ট স্পেশালিস্ট রয়েছেন, হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত মেডিসিন গ্রহণ করার ভীষণভাবে প্রয়োজন রয়েছে। প্রয়োজনে স্বাস্থ্য চেক আপ করুন, সেটাই ভালো হবে। মর্নিংয়ে আপনারা যদি কিছুটা প্রাতঃভ্রমণ করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, তাতে করে স্বাস্থ্য কিন্তু আরও ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা, শুভ রং হচ্ছে বেগুনি এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 37 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপায় আজ কিন্তু সঠিক পথ এবং জীবনের সঠিক উদ্দেশ্য নির্বাচন করতে সক্ষম হবেন। এরপরেই জেনে নিব বৃষ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ বিভিন্ন সঙ্গদোষে কিন্তু খারাপ রাস্তায় কিংবা কুরাস্তায় যেতে পারেন। বিভিন্ন রকম খারাপ কাজের সঙ্গে ইনভলভ হয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তবে যারা পথে ঘাটে ড্রাইভ করছেন, বিশেষ করে যারা পুরুষ মানুষ রয়েছেন, তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স রাখার চেষ্টা করবেন এবং বিভিন্ন রকম সঠিক কাজকর্ম করুন। অযথা কোনো ঝামেলায় জড়াবেন না। মনের মতো স্থানে বেড়াতে যেতে পারবেন। আজ খুব আনন্দ সেদিক থেকে লাভ করবেন। তবে মিথ্যা বদনামের ভাগিদার হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। প্রেমের বিষয়ে সকালে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। সকালের দিকটায় কথা কাটাকাটি, অশান্তি, কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু আবারও পুনরায় ঠিক হয়ে যাবে। তবে নিজেদের মধ্যে চিড় ধরতে দিবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে সুযোগ নিতে দিবেন না, তাতে করে সম্পর্ক আরও ভালো থাকবে। বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ বাড়তে চলেছে। ব্যবসার দিক থেকে কিন্তু দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। বিশেষ করে জামা কাপড়ের ব্যবসায়, স্বর্ণের দোকানে কিন্তু প্রচুর পরিমাণের প্রফিট হবে। তবে কর্মচারীদের উপর ভরসা করে যদি ব্যবসা ছেড়ে দিয়ে যান, তাতে করে অনেকটা আর্থিক লোকসান হতে পারে, আর্থিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে। সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আজ কিন্তু আপনাকে ঠকাতে পারে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার পেছনে আপনার নামে প্রচুর পরিমাণে বদনাম করতে পারে। তাই কখনোই অতিরিক্ত ভরসা, বিশ্বাস কাউকে করতে যাবেন না। ন্যায্য কথায় আজ অনেক ঝামেলা বাড়তে পারে। তবে ন্যায্য কথায় কিন্তু পাওনা আদায় করতে গিয়ে কিছু সমস্যায় পড়লেও তার কিন্তু সুরাহা হবে। উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি বাড়তে চলেছে। যারা বহুদিন থেকে কোনো না কোনো অসুখ বিসুখে ভুগছিলেন, জ্বর জ্বালা ব্যাধিতে ভুগছিলেন,
তাদের ক্ষেত্রে আজ কিন্তু একটু হলেও রিলিফ পাবেন। বন্ধুরা, আপনারা কিন্তু সব থেকে কাছের কোনো মানুষকে সাহায্য করতে গিয়ে নিজেদের বিপদ বাড়াতে চলেছেন। তাই নিজের সুবিধাটা বুঝে তারপর অন্যকে সাহায্য করার চেষ্টা করুন। অযথা নিজের বিপদ রাখবেন না। পরিবারের জন্য আজ কিন্তু অনেকটা স্বার্থত্যাগ করতে হবে, অনেক অর্থও কিছুটা ব্যয় হতে পারে। তবে নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে যে নিজের কাজে কখনো পিছু পা হননি, নিজের সমস্ত কাজ সময় মতন সঠিকভাবে কমপ্লিট করতে পেরেছেন। দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু সঠিকভাবে পালন করতে পেরে আজ কিন্তু মানসিক দিক থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন, শান্তি অনুভব করবেন। দুপুরের দিকটায় একটা ভয় মনের ভেতর কাজ করতে পারে। অহেতুক কোনো ভয় যদি মনের ভেতর কাজ করে কিংবা বহিরাগত শত্রুর সঙ্গে যদি পেরে উঠতে অক্ষম হন, মনে হচ্ছে যে কেউ পারিবারিক শত্রুতা করছে আপনার সঙ্গে, তবে ভগবানকে যদি অনুসরণ করেন, সর্বদা ভোলানাথকে অনুসরণ করুন, তাতে করে সমস্ত বিপদ দূর হয়ে যাবে। যতই বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করার প্রয়াস করুক, কেউ কিন্তু আপনার সঙ্গে পেরে উঠবে না। বন্ধুরা, স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আজ কিছুটা সময় স্ত্রীকে দিতে পারেন। সন্তান সন্ততিদের সঠিকভাবে পথ নির্দেশক দিতে হলে আজ কিন্তু বেশি পরিমাণ সময় সন্তানদের গাইড করার কাজে দিতে হবে এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিছু আগের থেকে পরিকল্পনা করে রাখতে পারেন। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করবেন পরিকল্পনা করছেন, তবে সেটি গোপনে রাখার চেষ্টা করুন। তবে যদি আলোচনা করার প্রয়োজন থাকে, অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আলোচনা করতে পারেন। তবে হুটহাট করে আপনার পরিকল্পনা কারোর কাছে শেয়ার করতে যাবেন না। মানুষজন কিন্তু আপনার উন্নতিতে প্রচুর পরিমাণে হিংসা করতে পারে এবং আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অহেতুক অন্য কাউকে হিংসে করবেন না। নিজের কাজে মন দিন, কর্মজগতে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর প্রয়াস করুন। তাতে করে জীবনে কিছুটা হলেও উন্নতির দিকে এগোবে, কেরিয়ারে নতুন মোড় আসবে। বিদ্যার্থীদের জন্য সামনের দিনগুলি কিন্তু ভালো হতে চলেছে। তবে আজকের দিনে দুপুরের দিকটায় পড়াশোনায় তেমন কোনো আগ্রহ প্রকাশ পাবে না। তবে তার পাশাপাশি কিন্তু একটা ছোটোখাটো আয় উপার্জনের পথ খোঁজার জন্য খুব ব্যতিব্যস্ত থাকবেন, যার ফলে পড়াশোনায় একদম মন থাকবে না। পিতামাতা এই কারণে অসুবিধায় পড়তে পারেন, আপনার সঙ্গে ঝামেলায় লিপ্ত হতে পারে। তাই সর্বদা মনে রাখবেন, নিজে যে কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, পড়াশোনায় কিছুটা সময় দিতে। ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 64, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:37:54 থেকে বিকেল 4:04:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তাতে করে কিন্তু আপনাদের কাজকর্ম কিংবা যাত্রাটি খুবই শুভ হবে, সমস্ত কিছু সঠিকভাবে সময়ের মধ্যে হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে কখনোই বহিরাগত শত্রুরা আপনার যাতে কখনোই কোনো ক্ষতি করতে সক্ষম না হয়। এরপরেই আমরা জেনে নিব মিথুন রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনার মধ্যে খুব একাগ্রতা বৃদ্ধি পাবে। ভীষণভাবে যে কাজের প্রতি আপনারা মনোযোগ নিবেশ করবেন, তাতে কিন্তু আজ খুব ভালো মাত্রায় সফলতা লক্ষ্য করতে পারবেন। যানবাহনের স্ট্রাগল আজ বাড়তে চলেছে। সারাদিনটাই কর্মব্যস্ততার মধ্যে কাটবে। তবে আত্মীয় স্বজন পরিজনদের সময় না দেওয়ার কারণে সবাই কিন্তু আপনার প্রশংসার তুলনায় নিন্দা বেশি পরিমাণের করতে পারে। তবে অন্যের কথায় কান দিলে কিন্তু আজ জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে। তাই অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে নিজের যেই কাজটি ঠিক মনে হবে, যে কাজ করলে আপনি জীবনে আনন্দ পাবেন, সেই সমস্ত কাজ কিন্তু করতে পারেন। বন্ধুরা, দাম্পত্যের জীবনে কিছু অশান্তি কলহ তৈরি হতে পারে। স্ত্রীর কোনো চাহিদা ফুলফিল না হওয়ার কারণে কিংবা আপনার কোনো চাহিদা ফুলফিল না হওয়ার কারণে একটা অসামঞ্জস্যতা তৈরি হতে পারে, যেখান থেকে ঝামেলা কিন্তু তুমুল পর্যায়ে বাড়তে পারে। তবে যদি ঝামেলাটি মিটিয়ে নেন, তাতে করে কিন্তু সম্পর্ক ভালো হবে। সন্তান সন্ততিরা আজ কোনো সঙ্গদোষে অনেক অর্থ উড়োতে পারে, অনেক অর্থ অহেতুক নষ্ট করতে পারে। তাই সেদিকটায় একটু নজর দিন এবং
অযথা হাতে টাকা পয়সা বেশি না দিয়ে হিসাব নেওয়ার প্রয়াস করুন। তার পাশাপাশি আজ কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের সময় অনেকটা কাটতে চলেছে বেশি পরিমাণে। কর্মজগতে আজ নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, বেতন বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ কিন্তু কিছুটা স্যালারি বেশি পরিমাণে পেতে পারেন। বন্ধুরা, আপনাদের প্রেম জীবনটিও কিন্তু ভীষণভাবে আনন্দময় হয়ে উঠতে চলেছে। তবে নিজেদের কিছু চাহিদা আজ কিন্তু আপনাদের ভীষণভাবে আবেগপ্রবণ করে তুলতে পারে এবং অতিরিক্ত চাহিদা মেটাতে গিয়ে আজ অনেক ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সামাজিক পরিবেশে আপনাদের কিছু মানসম্মান নষ্ট হতে পারে। তাই নিজেদের চাহিদার লিমিট রাখার প্রয়োজন রয়েছে। লিমিট রেখে চলবার প্রয়াস করুন। সকালের দিকটায় আধ্যাত্মিক বিষয়ে মনে শান্তি লাভ হবে। ভক্তিমূলক গান, ভক্তিমূলক সংকীর্তনে আজ কিন্তু অনেকটা আনন্দ লাভ করবেন। ভ্রমণের ক্ষেত্রে যাত্রা করতে হলে সর্বদা ভগবানকে অনুসরণ করুন। জয় শ্রীকৃষ্ণ বলে 108 বার নাম যদি জপতে পারেন তাহলে কিন্তু আজ ভীষণভাবে মানসিক দিক থেকে মন প্রফুল্ল থাকবে এবং যে সমস্ত কাজে হাত লাগাবেন তাতেই কিন্তু জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন কম পরিশ্রমে। যারা টেম্পোরারি কিংবা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ কর্মপ্রচেষ্টার মাধ্যমে কিছুটা হলেও নিজেদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন। হার্ড ওয়ার্কের পাশাপাশি যদি স্মার্ট ওয়ার্ক করতে পারেন তাতে করে কিন্তু জীবনে অনেক কর্মজগতে উন্নতি করতে সক্ষম হবেন অল্প সময়ে। বন্ধুরা, কোনো যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরার সময় সতর্ক থাকবেন। অনেক অর্থ কিন্তু ব্যয় হতে পারে। সামান্য ভুলের কারণে আজ অনেকটা বিভ্রাটে পড়তে পারেন, অনেক বিভ্রান্তির শিকার হতে পারেন। ফ্রড কেস, জালিয়াতি কেসেও ফেঁসে যেতে পারেন। নেটওয়ার্ক বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম স্ট্রাগল মুড আসতে চলেছে। যদি আপনারা স্ট্রাগল করতে পারেন, নিজের অধিকার, নিজের জায়গা নিজেকেই ছিনিয়ে নিতে হবে। তার জন্য প্রচুর পরিমাণে কষ্ট করুন, সফলতা আসবে। বন্ধুরা, আজ কিন্তু অনেক শপিং কিংবা কেনাকাটা হতে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। বিভিন্ন রকম শহরাঞ্চলে থাকা মানুষজনদের থেকে ডিস্টেন্স বজায় রেখে চলুন। অনেক ভুল মানুষের সঙ্গে আজ পরিচিতি হতে পারেন। বিভিন্ন রকম মানুষের সঙ্গে আজ দেখা হবে যাদের দেখলে বাইরের থেকে মনে হবে ভালো, কিন্তু আপনার ক্ষতি করার সর্বদা চেষ্টা করে যাবে। তাই মানুষ চিনে মানুষের সঙ্গে মেলামেশার চেষ্টা করুন। বন্ধুরা, দূর সম্পর্কে কোনো আত্মীয়র বাড়ির থেকে সকালের দিকটায় ভালো খবর পেতে পারেন, যাকে কেন্দ্র করে বাড়িতে কিছু খুশির আমেজ বজায় থাকবে। ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি নিয়ে কিংবা কোনো জিনিস আদান প্রদান করা নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে তা মিটিয়ে নেওয়ার প্রয়াস করুন। বন্ধুরা, খাওয়ার দাওয়ার কিন্তু লিমিট রেখে গ্রহণ করুন, নচেত আপনাদের কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে। ওভারঅল আজকের দিনটা কিন্তু মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে মানুষ চিনতে ভুল করলে কিন্তু আজ অনেক বড় সমস্যার মুখোমুখি হবেন। অনেক অর্থ অযথা নষ্ট হতে পারে। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চললে আপনাদেরই ভালো হবে। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 11:36 থেকে দুপুর 2টো বেজে 17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখতে ভুল করবেন না, যাতে করে আপনাদের বুদ্ধিভ্রষ্ট খুব কম হয়। সমস্ত ক্ষেত্রে বুদ্ধিটাকে যাতে কাজে লাগিয়ে নিজেদের ভুল থেকে রক্ষা করতে পারেন, নিজেরা যাতে কোনো ভুল করার থেকে নিজেকে বিরত রাখতে পারেন, সমস্ত ক্ষেত্রে সফলতা অর্জন করেন। এরপরেই আমরা জেনে নিব কর্কট রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু ব্যবসা ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। নিজেদের পরিকল্পনা অনুযায়ী ব্যবসাটিকে যদি ডিলিংস করাতে পারেন, উন্নতি করতে পারবেন। অর্থনৈতিক সচ্ছলতা আজ কিন্তু ব্যবসায় লক্ষ্য করতে পারবেন। নিজের অজান্তেই ব্যবসায় কিন্তু লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে।
তবে অন্যের অধীনস্থ যারা ব্যবসা চালাচ্ছেন অর্থাৎ যৌথ ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। নিজেদের হিসাবটি সর্বদা বুঝিয়ে নেওয়ার প্রয়াস করুন, নচেত আপনাদের কিন্তু আর্থিক অভাব অনটন নাও মিটতে পারে। বন্ধুরা, যাতে সকলের প্রীতি লাভ সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের সম্পর্ক বেশ স্থায়ীশীল হবে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে চলেছে। সবার সঙ্গে আজ সুসম্পর্ক বজায় থাকবে। তবে স্ত্রীর কিছু পছন্দসই জিনিসের অভাব অনটন থাকার কারণে, চাহিদা অতিরিক্ত থাকার কারণে সেই নিয়ে কথা কাটাকাটি বাড়তে পারে। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজন হবে। বন্ধুরা, স্বাস্থ্যের দিকে নজর রাখার প্রয়াস করুন। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। তাতে করে কিন্তু আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। বাড়ির ছোট বাচ্চাদের জল এবং আগুনের থেকে সাবধানে রাখার প্রয়াস করুন। বন্ধুরা, আপনারা কিন্তু সর্বদা রাস্তাঘাটে চলাফেরার সময় সতর্ক থাকবেন। পড়ে গিয়ে কিংবা আজ উঁচু স্থান থেকে নামতে গিয়ে পায়ে চোট পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কর্মস্থানে কথার ওপর নিয়ন্ত্রণ রেখে কথাবার্তা বলুন, নচেত আপনার ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের জন্য দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। আপনার ঋণ মুকুব হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধ করতে গেলে আজ কিছু ঋণ ছাড় পেতে পারেন। লোন পরিশোধ করতে চাইলেও করে দিতে পারেন। নতুন করে কোথাও যদি ঋণ করতে চাইছেন সেদিক থেকে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে, তবে ছোটোখাটো কথা কাটাকাটি অশান্তি থাকবে। পিতার সঙ্গে আজ আপনাদের সুসম্পর্ক গড়ে উঠবে। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে। বুদ্ধির ভিড়ে কোনো কাজ হাতছাড়া হতে পারে। বেরোজগারীদের জন্য সুযোগ আসতে পারে, তবে সেই সুযোগটি সঠিকভাবে ব্যবহার না করার কারণে সুযোগটি হাতছাড়া হতে পারে। কারোর প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো। অপরকে সাহায্য করতে গিয়ে কিংবা অপরকে আর্থিকভাবে স্বাবলম্বী বানাতে গিয়ে নিজেকে কিন্তু অনেকটা উদার হতে হবে, মহান নিজেকে প্রকাশ করতে হবে। তবে এগুলি করলে কিন্তু নিজের কোনোটাই ভালো হবে না। বন্ধুরা, আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন অর্থাৎ বাড়ির থেকে দূরে কোথাও ভ্রমণে যাওয়ার বহুদিন ধরে পরিকল্পনা করেছেন কিংবা আজ পরিকল্পনা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজ আধ্যাত্মিক বিষয়ে তেমন কোনো ভক্তি থাকবে না। সেই ভক্তি না থাকার কারণে কিন্তু আজ নিজের অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভগবান আপনাদের সবসময় বিপদে ফেলে প্রয়োগ করার চেষ্টা করে আপনাদের এই বিপদ থেকে বেরানোর যে কর্মপ্রচেষ্টা কত দূর পর্যন্ত আপনাদের নিয়ে যেতে পারে। তাই সর্বদা ভগবানের উপর আস্থা রাখুন এবং কর্ম করতে থাকুন, নিশ্চিত তার ফল পাবেন। বন্ধুরা, আজ প্রেম জগতে থাকলে ডিপ্রেশনে পড়তে পারেন। প্রেমের থেকে অর্থাৎ জীবনসঙ্গীর থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করুন নিজেদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন যদি বলা হয় পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 6:47 থেকে সকাল 10:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না, যাতে করে ভোলানাথের আশীর্বাদে আপনাদের জীবনে কর্মপ্রচেষ্টায় সফলতা আসে। ব্যক্তিগত জীবন এবং আর্থিক দিক থেকেও যাতে উন্নতি করতে সক্ষম হন। এরপরেই আমরা জেনে নিব সিংহ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, চিকিৎসা খাতে কিছু অর্থ ব্যয় হতে পারে। বিভিন্ন রকম পরিশ্রমী কাজ করার জন্য কিংবা যে সমস্ত বন্ধুরা শ্রমিক রয়েছেন, কৃষক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করার ফলে আজ আপনাদের শারীরিক অসুস্থতা বাড়তে পারে। কাজের তুলনায় পয়সা কম উপার্জন হবে, যার ফলে আজ অনেকটা হতাশ হয়ে পড়তে চলেছেন। বন্ধুদের সঙ্গে যে কোনো কথায় বিবাদ তৈরি হতে পারে। বিবাদের সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। পুলিশি ঝামেলা থেকে আজ কিছুটা বিরত থাকলে আপনাদেরই ভালো হবে।
কর্মস্থানে সম্মানহানির যোগ রয়েছে। টাইম মেনটেন না করার জন্য অনেক প্রবলেম তৈরি হতে পারে। বাবার জন্য বিপদ থেকে উদ্ধার হবে। তবে বিকেলের দিকটায় বাবার সঙ্গে আপনার মতামতের কিছু সমস্যা হতে পারে, যাকে কেন্দ্র করে বাড়িতে কিন্তু জোরপূর্বক গণ্ডগোল হতে পারে। প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি পাবে। প্রবাসী বন্ধুদের জন্য যোগাযোগ সূত্র হতে পারে। বাড়ি আসার কথাবার্তা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সুফল লাভ করবেন। জামা কাপড়ের ব্যবসা কিংবা যারা বিভিন্ন রকম প্রসাধনীর ব্যবসা করছেন কিংবা সোনার গহনার ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, যৌথ ব্যবসায়ও কিন্তু লাভবান হবেন। প্রমোটিংয়ের বিজনেসে আজ কিছুটা লস হতে পারে। ভালো গ্রাহক না পাওয়ার কারণে আজ তেমন কোনো অর্থ আপনাদের আয় হবে না। বিভিন্ন রকম চ্যানেল ওপেন করে যারা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ শুভপ্রদ রয়েছে। বন্ধুরা, আপনারা যারা টিম ওয়ার্ক কাজ করছেন, নেটওয়ার্ক বিজনেসের মতন কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে আজ প্রচুর পরিমাণে কথাপটু হতে হবে। ভালো করে যদি কথা বলে, ভালো আচরণ দিয়ে, মিষ্টি ব্যবহার দিয়ে মানুষজনদের সঙ্গে ডিলিংস বজায় রাখতে পারেন, তাতে করে কিন্তু ব্যবসা রমরমিয়ে চলবে। আপনাদের বড় কিছু অ্যাচিভমেন্টও হতে পারে। তবে সেই কথার উপর যদি কন্ট্রোল না থাকে, কথা যদি মধুশ্রী না বজায় থাকে, তাহলে কিন্তু সেটি সম্ভব নয়। তার পাশাপাশি বেরোজগারি জাতক জাতিকাদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নাও আসতে পারে। তবে আপনারা যেই সমস্ত কাজ ভালো পারেন কিংবা যেই সমস্ত কাজে পটু, সেই সমস্ত কাজে ফলো আপ করতে পারেন, তাতে করে কিছু আর্থিক উপার্জন বাড়তে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। পড়াশোনায় বেশ আগ্রহ বাড়তে চলেছে। বিভিন্ন রকম সৃজনশীল মনোভাব কিংবা ক্রিয়েটিভিটি চিন্তাভাবনা থেকে আজ পড়াশোনার পাশাপাশি আপনাদের আয় উপার্জনও হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ বিষাক্ত পোকামাকড় কিংবা সাপের থেকে সর্বদা সতর্ক থাকবেন। বিপদ কিন্তু আজ যে কোনো সাইড থেকে আসতে পারে, তাই সর্বদা চোখ কান খোলা রাখবেন। যানবাহন নিয়ে পথে ঘাটে বেরানোর সময় সর্বদা সতর্ক থাকবেন। বিশেষ করে চলাফেরার সময় কখনো অন্যমনস্ক হবেন না। কানে ফোন দিয়ে চলাফেরা করলে কিন্তু আজ বিপদে পড়তে পারেন। দুপুরের দিকটায় যে কোনো বিষয়কে কেন্দ্র করে আধ্যাত্মিক বিষয়ে ভক্তি বাড়বে। তার পাশাপাশি সদ্গুরুর সঙ্গ লাভ হবে। ভালো মানুষের সঙ্গে আজ কিন্তু অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শে নিজেদের যে সমস্ত সম্পত্তি কিংবা কোনো কিছু জিনিস কেনাবেচা নিয়ে সমস্যা চলছিল, সেই সমস্ত কিছু মিটে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, পুলিশি ঝামেলায় আজ কিছু অর্থ ব্যয় হবে, তবে তা থেকে কিন্তু পরিত্রাণ পেয়ে যাবেন। তার পাশাপাশি বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে চলেছে। পরিবেশ পরিস্থিতি মাথায় রেখে কাজকর্ম করুন, কথাবার্তা বলুন, আচার আচরণের বহিঃপ্রকাশ পরিমার্জিত করুন। গৃহ নির্মাণের জন্য অনেকটা ভালো সময় পাবেন। পরিকল্পনা করুন, তারপর কাজে লিপ্ত হন। সারাদিনটাই একটা রুটিন মাফিক যদি চলতে পারেন, তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সময় মাফিক করা সম্ভব হবে। না হলে কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে, যেটি পরবর্তী সময়ে মাথায় আসবে, কিন্তু করার জন্য কোনো সময় থাকবে না। তাই সর্বদা সময় নিয়ে কাজকর্ম সঠিকভাবে কমপ্লিট করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় বন্ধুরা মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 8:48:54 থেকে দুপুর 12:15:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। যদি আপনাদের মনে ভক্তির সঙ্গে লিখতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের মনস্কামনা সমস্ত কিছু আজ পূরণ হবে। ভগবানের কৃপায় আপনাদের জীবনে শান্তি শৃঙ্খলা আবারও ফিরে আসবে। বন্ধুরা, এরপরে আমরা জেনে নিব কন্যা রাশির সম্পর্কে। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। মাতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ কোনো বিবাদ হতে পারে। পথে ঘাটে কোনো বাধার সম্মুখীন হবেন, বিভিন্ন রকম হয়রানির শিকার হবেন, যার ফলে কিছু অর্থ খরচ হতে পারে। তবে ভুল পথ অনুসরণ করলে কোনো ভুল কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। অতিরিক্ত লোভ এবং লালসার জন্য নিজেদের বিপদ আসন্ন,
তাই সেদিকটায় নিজেদের লোভ এবং আসক্তিটা কন্ট্রোল করার চেষ্টা করুন। কর্মস্থানে আজ সম্মান বৃদ্ধি পাবে। আপনাদের ব্যক্তিত্ব সবার দৃষ্টি আকর্ষণ করবে। লিডারশিপ কোয়ালিটি আজ খুব ভালো মাত্রায় থাকবে। টিম ওয়ার্ক যারা কাজ করছেন, নিজেদের নেতৃত্ব ক্ষমতা ভালো থাকার কারণে আজ কিন্তু আপনি টিমটাকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হলেন, যার জন্য আজ যথেষ্ট পরিমাণে স্বীকৃতি লাভ করবেন। বেতন বৃদ্ধি পাবে, তার পাশাপাশি বোনাসও কিন্তু বাড়তে চলেছে। প্রিয়জনদের জন্য মনে কষ্ট বৃদ্ধি পাবে, তবে প্রিয়জনদের জন্য অতিরিক্ত কষ্ট পেলে আজ কিন্তু কোনোই লাভ হবে না। বাড়িতে কোনো অনুষ্ঠান করতে গেলে তাতে বাধা পড়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে, তাই আজ অনুষ্ঠানটি স্থগিত রেখে অন্য কোনো দিন করতে পারেন। বন্ধুরা, আজ প্রবাসী বন্ধুবান্ধবের জন্য মনে কষ্ট বাড়বে। প্রবাসী বন্ধুরা বাড়িতে আসার জন্য প্রচুর পরিমাণে উত্তেজিত থাকা সত্ত্বেও আজ কিন্তু বাই এনি চান্স কোনো প্রবলেম তৈরি হওয়ার জন্য ক্যান্সেল হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ অনেক পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় মন খুশি হবে। তার পাশাপাশি ইলেকট্রিক কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করুন। জল এবং আগুনের থেকে নিজেদের সতর্ক রাখুন। স্ত্রীর সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। নতুন করে কোনো কিছু জিনিস কেনাকাটার জন্য কিছু খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আজ সারাদিনটা কিন্তু ভ্রমণের জন্য বেশ উপযুক্ত রয়েছে। নিজেদের বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগানোর প্রয়াস করুন। বুদ্ধিতে যত শান দিবেন, যেরকম লোহার জিনিসে যত কাজ করেন তত ধার বেশি হয়, সেরকম ব্রেনটাও সেই রকম। যদি ব্রেনটাকে আপনারা সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তাতে করে কিন্তু বুদ্ধিমত্তার মাত্রা কিন্তু আজ হাই লেভেলের থাকবে। আপনাদের দ্বারা বিভিন্ন রকম নতুন কিছু সৃষ্টি হতে পারে। যারা গবেষণামূলক কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বড় কিছু অ্যাচিভ হতে পারে। বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি বেশ উপযুক্ত রয়েছে। ভীষণভাবে পড়াশোনার প্রতি মোটিভেশন ক্রিয়েট হবে। যে কোনো প্রেম ঘটিত কোনো সম্পর্ক কিংবা কোনো কিছু ঘটনাকে কেন্দ্র করে যারা ডিপ্রেসড হয়ে পড়েছিলেন, বহুদিন ধরে আত্মগ্লানিতে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে চলেছে। নিজেদের সেই ডিপ্রেশনটা যদি না কাটিয়ে উঠতে পারেন, হতাশা আত্মগ্লানি যদি কাটিয়ে না উঠতে পারেন, ধীরে ধীরে কিন্তু আপনারা অসুস্থ হয়ে পড়বেন। শারীরিকভাবে খুবই কষ্টও হবে, যার ফলে পরিবারের মানুষজনেরা কিন্তু আপনার জন্য খুব মর্মাহত হবে। তাই নিজের কথার সঙ্গে সঙ্গে পরিবারের কথা মাথায় রেখে সমস্ত রকম খারাপ নেগেটিভ চিন্তাভাবনা, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার প্রয়াস করুন। বন্ধুরা, নতুন করে বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। আত্মীয় স্বজন কিংবা বন্ধুবাসের মধ্যেই আজ বিবাহের সম্বন্ধ আসতে পারে। রুচি রোজগারের জন্য আজ যে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। কোনো কাজই ছোট বলে না ভাবাটাই আজকের দিনে বুদ্ধিমানের কাজ হবে। সমস্ত কাজের জন্য আজ প্রয়াস করতে পারেন। কুটির শিল্প, হস্তশিল্প, বিভিন্ন রকম টেলারিং, টয়ারিং, বিভিন্ন রকম যে সমস্ত হাতের কাজের উপর নির্ভর করে যারা রুচি রোজগার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। যতটাই আপনারা এফোর্ট দিবেন, স্ট্রাগল দিবেন, সেই অনুযায়ী কিন্তু সম্মান বৃদ্ধি পাবে, আয় উপার্জনও বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ পরক্রিয়ায় যারা লিপ্ত রয়েছেন তাদের জন্য অনেক অর্থ নষ্ট হতে পারে। সামাজিক প্রেক্ষাপটে কোনো ভুল সিদ্ধান্ত আজ আপনাদের অনেকটা মান সম্মান নষ্ট করতে পারে। তাই সমস্ত কিছু কাজকর্ম করার আগে মাথায় রাখবেন আপনাদের সম্মান, তাতেই আপনাদের কিন্তু উপকার হবে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম ছোটোখাটো খুচরো ব্যবসায়ী রয়েছেন, দিনটি কিন্তু খুব মিশ্র ফল দেবে। ভালো খারাপ দুই মিশিয়ে কাটবে, তবে নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, ধৈর্যের ফল সর্বদা মিষ্টি হয়। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তাতে করে আপনাদের সমস্ত কাজকর্ম কিংবা শুভযাত্রার বেশ ভালো শুভ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে কিন্তু জয় মা লক্ষ্মীর জয় লিখতে, জয় সংকট নাশিনীর জয় লিখতে ভুল করবেন না। আপনাদের জীবনের সমস্ত রকম কষ্ট, দুর্দশা ভগবানের কৃপায় সমস্ত কিছুর থেকে পরিত্রাণ পাবেন। এরপরেই আমরা জেনে নিব তুলা রাশির সম্পর্কে।
বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনাদের মধ্যে আজ কিন্তু ভগবানের প্রতি একটা গভীর আত্মবিশ্বাস বজায় থাকবে। ভগবানের প্রতি আত্মবিশ্বাস যেরকম থাকবে, সেরকম একটা ভরসার জায়গা খুব বেশি মাত্রায় থাকবে, যার ফলে সমস্ত কাজে ভগবানকে অনুসরণ করার ফলে কিছুটা কষ্ট হলেও কিন্তু সফলতা আসতে পারে। আজ ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সবার কাছে কিন্তু আকর্ষণীয় হয়ে উঠবেন। তবে নিজেদের পছন্দসই সকাল্লাদ পূরণ করতে গিয়ে কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার কিন্তু টেন্ডেন্সি প্রচুর পরিমাণে রয়েছে। তাই সেদিক থেকে কোন কাজটি ঠিক, কোন কাজটি ভুল বিচার করে দেখবার প্রয়াস করুন। সঠিক সময় সঠিক বুদ্ধিকে কাজে না লাগাতে পারার কারণে, বুদ্ধিভ্রষ্ট হওয়ার কারণে জটিল সমস্যা কিন্তু আপনার তৈরি হতে পারে। তার পাশাপাশি যানবাহন নিয়ে যারা চলাফেরা করেন, সর্বদা ডকুমেন্টস পত্র সঙ্গে রাখার প্রয়াস করুন, নচেত কিন্তু অনেক পুলিশি ঝামেলা বাড়তে পারে, টাকা পয়সা নষ্ট হতে পারে। বন্ধুরা, আত্মীয় স্বজনদের সঙ্গে অযথা তর্কে বিতর্কে যাবেন না। চেষ্টা করুন সমস্ত রকম তর্ক বিতর্ক এড়িয়ে চলতে। মাতা পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পিতার সঙ্গে আজ কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে। পিতার পরামর্শে জীবনে নতুন মোড় খুঁজে পাবেন। জাতিকাদের জন্য বিবাহের অনেক যোগাযোগ আসবে, তবে ভালো সম্বন্ধ দেখবার প্রয়াস করুন। খোঁজ খবর ভালো করে নিয়ে তারপর বিবাহ ফিক্সড করুন। জাতকদের জন্য তেমন কোনো বিবাহের সম্বন্ধ নেই, তবে আজ কিন্তু জাতকদের জীবনে কর্ম প্রচেষ্টার জন্য অনেক পরিমাণে স্ট্রাগল বাড়তে চলেছে। সারাদিন কর্মব্যস্ততা আজ আপনারা খুব মজে থাকবেন। প্রেমের ক্ষেত্রে সময় না দিতে পারার কারণে সম্পর্কে ফাটল ধরবে। এই সুযোগটি কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে। তবে আপনার সহধর্মিণী বা সঙ্গী যদি ভালো হয়, আপনাকে যদি সঠিকভাবে বোঝে, তাতে করে কিন্তু সমস্যা কিছুটা কম হতে পারে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম বেসরকারি কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা অন্যের অধীনে কর্মচারী হিসেবে নিযুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটি খুব একটা জনপ্রিয় নয়। আজ কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদের মান সম্মান হানি হতে পারে। সামাজিক কাজকর্ম করতে গিয়ে নিজেদের অনেকটা স্যাক্রিফাইস করতে হবে। অপরকে বাঁচাতে গিয়ে নিজেদের জীবনে ঝুঁকি নিতে হবে। তাই সেদিক থেকে বিচার বিবেচনা করে দেখে কাজকর্ম করবেন। বন্ধুরা, খাবার দাবারের ওপর যদি লিমিট না রাখতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে পারে। বিভিন্ন কোলেস্ট্রল কিংবা ব্লাড সুগার বেড়ে যেতে পারে। তার পাশাপাশি যারা নৃত্যশিল্পী রয়েছেন, সঙ্গীত শিল্পী রয়েছেন, দিনটি কিন্তু অনেক ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রামের জন্য অর্ডার আসতে পারে, ডাক আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ক্লাবের মেম্বার রয়েছেন, বিভিন্ন রকম সংঘ পরিচালনা করছেন, সামাজিক কাজকর্ম করছেন, আজ কথা কাটাকাটির থেকে মারামারি কিংবা হাতাহাতি হতে পারে। নিজেদের দলের মধ্যে আজ কিন্তু অনেকটা ঝামেলা অশান্তি বাড়তে চলেছে। তাই সমস্ত রকম ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন, বুঝে শুনে ধৈর্য সহকারে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত আজ আপনাদের সমস্ত রকম বিপদের থেকে রক্ষা তো দূরের থাক, কিন্তু আপনাকে বেশি বিপদে ফেলবে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু বেশ আনন্দের মুহূর্ত আসতে চলেছে, কোনো সুসংবাদ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা রাজনৈতিক বিষয়ে মাতামাতি করেন কিংবা রাজনৈতিক দলনেতা রয়েছেন, তাদের ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত লোভ লালসা, খারাপ র্যাকেটের সঙ্গে যুক্ত থাকার কারণে, কুপথে উপার্জন করার কারণে আজ কিন্তু সামাজিকভাবে আপনাদের মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। মানুষজন আপনাদের উপর চড়াও হতে পারে। জনগণ কিন্তু আপনাদের উপর খুব রুষ্ট হতে পারে। বিরোধী পক্ষ থেকে আজ অনেক রকমের কথাবার্তা আসতে পারে, যেটা কিন্তু আপনার হজম করা খুবই কঠিন হতে পারে। তাই পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অন্যের প্রশংসা করলে আজ কিন্তু অন্যজন আপনার উপর খুব উৎফুল হবে, আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে উঠবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পিদনেতা, শুভ রং হচ্ছে বেগুনি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:20 থেকে দুপুর 12:47:00 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তাতে করে আপনাদের কিন্তু ভালো ফল লাভের সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে।
বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের আশীর্বাদে সমস্ত রকম দুর্দশা থেকে নিজেদের বের করতে সক্ষম হবেন। আনন্দফুল জীবন হয়ে উঠবে, আর্থিক অবস্থার উন্নতি হবে। এরপরেই আমরা জেনে নিব বৃশ্চিক রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, অর্থভাগ্য বেশ ভালো রয়েছে। শখ আহ্লাদ যেগুলো পূরণ করতে অক্ষম হয়েছিলেন এতদিন, সে সমস্ত কিন্তু পূরণ হতে চলেছে। বিশেষভাবে আজ কিন্তু মানসিক শান্তি আপনার প্রিয়জনদের কাছ থেকে লাভ করবেন। বন্ধু বান্ধবের সঙ্গে আজ কথাবার্তায় মশগুল থাকার কারণে গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। বিদেশ যাত্রায় সুফল পাবেন। যে কোনো কঠোর পরিশ্রম থেকে কিংবা কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত না হয়ে সর্বদা যুক্তিসম্মতভাবে কাজকর্ম করুন, সুফল পাবেন। অশান্তির থেকে সাবধানে থাকার প্রয়াস করুন। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে কিংবা হাঁটুতে চোট পেতে পারেন। সর্বদা সতর্ক থাকবেন চলাফেরার সময়। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে, তবে ভক্তিমূলক নাম সংকীর্তন যদি শোনেন তাহলে কিন্তু উন্নতি করবেন। বন্ধুরা, আপনাদের যানবাহন নিয়ে চলাফেরার সময় আজ অনেক ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হবে। উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে যুক্ত হবেন। তার পাশাপাশি সরকারি কাজের সুযোগ আসতে পারে। বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ এক্সাম দিতে গিয়ে অনেক রকম হয়রানির শিকার হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনে মোটামুটি সুখ শান্তি বজায় থাকলেও সন্তানকে ঘিরে কিছু অশান্তি হতে পারে। সামান্য কথা কাটাকাটির থেকে বড় কিছু ঘটনা ঘটে যেতে পারে। তার পাশাপাশি প্রশাসনিক কাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ভালো কিছু সমাজসেবামূলক কাজ করুন, তাতে করে আপনাদের কিন্তু মানুষজন প্রচুর প্রশংসা করবে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। সামান্য ভুলের কারণে অনেক কিছু চুরি যেতে পারে। বাড়ির গুরুত্বপূর্ণ কোনো জিনিস বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। ভালো সম্পর্ক গড়ে ওঠার কারণে শ্বশুরকুল থেকে কিংবা আত্মীয় স্বজনের থেকে অনেকটা আর্থিক সাহায্য আজ লাভ করতে পারবেন। শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে যদি কোনো কাজ করেন, তাতে করে কিন্তু অনেকটাই সফলতা আসবে। বুদ্ধিমত্তাকে কাজে লাগান, ধৈর্যশীল হয়ে উঠুন। সহনশীল হয়ে উঠলে কিন্তু কেরিয়ারে ভীষণভাবে লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা নৃত্য শিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত চর্চা করে থাকেন, দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। আইনের কর্মকর্তা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ অনেকটা আর্থিক মুনাফা হবে। বিভিন্ন জায়গায় অযথা লোককে হ্যারাসমেন্ট না দিলেই আজ কিন্তু আপনাদের বেশ উপকার হবে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম ধর্ম প্রতিষ্ঠানে কিংবা মন্দিরে যাওয়ার জন্য বহুদিন ধরে প্রয়াস করছেন, নতুন কোনো স্থানে ভ্রমণ করতে গিয়ে কিছু হয়রানির শিকার হতে পারেন। কোনো মন্দির ভ্রমণ করতে গিয়ে সেখানে কিন্তু শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়তে পারেন, অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই মেডিসিন ক্যারি করার চেষ্টা করুন। বন্ধুরা, দাঁতের অসুখে কিন্তু আজ ভোগান্তি বাড়তে চলেছে। দাঁতের সমস্যা থেকে মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা ভীষণভাবে বাড়বে। অসুস্থ হয়ে পড়ার কারণে কিছু খরচও বাড়তে চলেছে, তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। ঠান্ডা গরমে বুকে কফ বসে শ্বাসকষ্ট, হাঁপানি দেখা দিতে পারে। তার পাশাপাশি বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হসপিটালাইজড করতে হতে পারে, যার ফলে অনেকটা সময় কিন্তু আজ আপনাদের অপচয় হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। বন্ধুরা, যারা ড্রয়িং কিংবা পেন্টিং করে থাকেন, টেলারিংয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বেশ ভালো সময় সুযোগ আসতে চলেছে। নিজেরা যদি নিজেদের কাজটি সঠিকভাবে করতে সক্ষম হন, তাহলে কিন্তু ভীষণভাবে লাভবান হবেন। বন্ধুরা, শ্বশুরকুল থেকে আর্থিক সম্পত্তি আজ লাভ হতে চলেছে। তার পাশাপাশি অন্যের উপর ভরসা করলে আজ ঠকে যেতে পারে। টেকনোলজি প্রসেসে আজ কোথাও কোনো পেমেন্ট করার থাকলে অনেক সমস্যায় ভোগান্তি বাড়বে। যারা অনলাইনে কোনো বিজনেস করছেন, অনলাইনে কোনো প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন, সেলিংস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্টেশন স্কিল ভালো না থাকলে সমস্যায় পড়তে পারেন। তবে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগান। বিভিন্ন রকম ইনফ্লুয়েন্স খাটিয়ে আজ কিন্তু নিজেদের জায়গা পাকাপোক্ত করতে সক্ষম হবেন।
অনলাইনে কোনো বিজনেস করতে গেলে কিছু ভুল ত্রুটির মাধ্যমে নতুন করে কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। কাউকে শিক্ষা দিতে হলে কিংবা নতুন করে কোনো শিক্ষা গ্রহণ করার জন্য দিনটি বেশ উপযুক্ত রয়েছে। বন্ধুরা, পড়াশোনার সূত্রে যারা বাইরে রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে, তবে স্ট্রাগলের পরিমাণ কিন্তু আজ অনেকটা বেশি মাত্রায় থাকবে। পড়াশোনার পাশাপাশি সাইড ইনকামের জন্য বিভিন্নভাবে আজ প্রচেষ্টা করতে হবে। নিজেদের অভাব নিজেদেরকেই ফুলফিল করতে হবে, নচেত পরের ওপর নির্ভরশীল হওয়ার কারণে কিন্তু অনেকভাবে কুরাস্তায় যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:07:20 থেকে সকাল 10:17:36 পর্যন্ত। বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা যদি করতে পারেন জীবনে অনেক সুফল পাবেন। এবং আপনারা কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধে গোবিন্দর আশীর্বাদে সমস্ত রকম বাধা বিপত্তি আপনারা অতিক্রম করতে সক্ষম হবেন। সমস্ত কর্মপ্রচেষ্টায় আজ সফলতা আসবে। এরপরেই আমরা জেনে নিব ধনু রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ ধর্ম বিষয়ক আলোচনায় কথা কাটাকাটির থেকে হাতাহাতি হতে পারে, তাই সেদিক থেকে অযথা তর্কে বিতর্কে না যাওয়াটাই শ্রেয় হবে। আজ আধ্যাত্মিক বিষয়ে কিছুটা শান্তি লাভ করতে সক্ষম হবেন। সমস্ত ক্ষেত্রে যদি ভগবানকে অনুসরণ করে চলেন তাতে করে কিন্তু নিজের জীবনে অনেক উন্নতি করতে পারবেন। বিভিন্ন রকম কাজকর্মে অল্প পরিশ্রমে কিন্তু স্যাটিসফ্যাকশান আসবে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। প্রতিষ্ঠানে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক কোনো কাজে অংশগ্রহণ করলে সুফল পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা সরকারি কোনো কাজের জন্য বহুদিন ধরে প্রচেষ্টা করছিলেন, কর্মফল ঠিকই লাভ করতে পারবেন। যতটুকু কষ্ট করবেন সেই অনুযায়ী ফল পাবেন। পথে ঘাটে আজ চলাফেরার সময় কিছুটা সতর্ক থাকবেন। নিজেদের ভুলের কারণে কিংবা অন্যমনস্কতার কারণে আজ পড়ে গিয়ে অনেক চোট পেতে পারেন। গর্ভবতী মায়েদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে, তবে সন্ধ্যের দিকটা খাবার দাবার বুঝে গ্রহণ করুন। পেটের সমস্যা শুরু হলে কিন্তু আপনার এবং আপনার গর্ভে থাকা সন্তানের অনেক সমস্যা হতে পারে। তার পাশাপাশি আজ গবেষণামূলক কাজে বেশ আগ্রহ বাড়তে চলেছে। বন্ধুরা, আজ গবেষণার যেরকম আগ্রহ বাড়বে, জ্যোতিষ চর্চায়ও কিন্তু আগ্রহ বাড়তে চলেছে। তার পাশাপাশি নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা যেই কাজে পটু সেই সমস্ত কাজে ফোকাস করলে কিন্তু নিজেদের কেরিয়ারে পরিবর্তন আসবে। এর দিকে মনোযোগ দেওয়ার প্রয়াস করুন। দীর্ঘদিন ধরে অপুষ্টিযুক্ত খাবার দাবার গ্রহণের ফলে শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়বেন। মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, বুকে কফ বসে হাঁপানি কিংবা শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তার পাশাপাশি বাতের সমস্যায় সন্ধ্যের দিকটায় বয়স্করা ভুগতে পারেন, তবে সেদিকটায় প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করে লাভবান হবেন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সুগার লেভেল খুব হাই হতে চলেছে। মেডিসিন সঠিকভাবে গ্রহণ করুন। ডায়েট চার্ট অনুযায়ী খাদ্য গ্রহণ করুন, তাতে কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। না হলে এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু আজ কিডনির সমস্যা প্রচুর পরিমাণ হতে পারে, লিভারের সমস্যা কিন্তু বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য অনেক ভালো সুযোগ সময় আসতে চলেছে। নিজেদের কর্মপ্রচেষ্টা খুব ভালোভাবে লাভ করতে চলেছেন। অতিরিক্ত হাইফাই কোনো বন্ধুর সঙ্গে মেলামেশা করতে গেলে তার সমকক্ষ যদি না হতে পারেন তবে মান সম্মান নষ্ট হতে পারে। আপনাকে সবাই হাসির খোরাক ভাবতে পারে, তাই নিজের স্ট্যান্ডার্ড বুঝে মেলামেশার চেষ্টা করুন। তার পাশাপাশি বহিরাগত শত্রুর দ্বারা অনেকভাবে এফেক্টিভ হতে পারেন, সেদিক থেকে মানুষ চিনে মেলামেশা করুন। মায়ের সঙ্গে ছোটোখাটো বিরোধ থেকে ঝামেলা অশান্তি তুঙ্গে যাবে। অযথা মা বাবার সঙ্গে ঝামেলা না করে নিজের কোথায় ভুল রয়েছে, কী করলে নিজেদের কেরিয়ারে পরিবর্তন আসবে সেগুলো কিন্তু ফলো আপ করতে পারেন। তার পাশাপাশি পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সকালের দিকটায় পাওনা টাকা আদায় করতে গেলে ভালো হবে। ঋণ পরিশোধ করার জন্য সুযোগ আসতে পারে, সেই সুযোগটিকে কাজে লাগানোর প্রয়াস করুন। নচেত ঋণের বোঝা কিন্তু আজ তুলনামূলকভাবে বাড়ার কারণে অসুবিধায় পড়তে পারেন। অনেকটা চিন্তায় ভুগতে পারেন। অতিরিক্ত চিন্তা কিন্তু আজ আপনাদের মাইন্ডকে ভুল পথে চালিত করবে।
তার পাশাপাশি বন্ধুরা আজ উঁচু স্থানে যারা কাজকর্ম করছেন অর্থাৎ রাজমিস্ত্রি কিংবা যারা ধরুন গাছ টাছ কাটতে যান তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করুন। সামান্য ভুলের কারণে আজ বিশাল বড় ক্ষতি হতে পারে কিংবা কোনো পোর্শনে মেন হাড় ভেঙে যেতে পারে, যার ফলে অনেক টাকা খরচ হবে এবং জীবনের ঝুঁকি কিন্তু বাড়তে চলেছে। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কিংবা ইলেকট্রিক কোনো যন্ত্রপাতি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন, নচেৎ আজ কোনো অঙ্গ হানি হতে পারে। তার পাশাপাশি আজ চোখের সমস্যা বাড়তে চলেছে। ঠান্ডা গরম কিংবা ঠান্ডাজনিত কোনো সমস্যার কারণে চোখের কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী গণেশের জয় লিখতে ভুল করবেন না, যাতে করে আপনাদের আর্থিক প্রতিপত্তি স্বাভাবিক থাকে এবং ভগবানের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি যাতে কেটে যায়। এরপরেই আমরা জেনে নিব মকর রাশির সম্পর্কে। বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, সকালের দিকটায় ভালো কোনো সুখবর আসতে পারে কিংবা বাড়ির থেকে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে কিছুটা হলেও সকালের দিকটায় মানসিক শান্তি বজায় থাকবে, মানসিক স্থিতি ভালো থাকবে। তবে কিছু মেডিটেশন করার চেষ্টা করুন, যোগাসন করুন, শরীরচর্চা করুন, তাতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনও সুস্থ থাকবে। সারাদিনটাই আজ কিন্তু কিছুটা হলেও আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। ভগবানের সান্নিধ্যে ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। সামাজিক কাজের প্রতি আজ আগ্রহ বৃদ্ধি পাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো দুস্থ দরিদ্র গরিব কোনো মানুষকে দেখে কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, কিংবা কোনো বৃদ্ধাশ্রম, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা প্রতিবন্ধী যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাতে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। তার পাশাপাশি ভ্রমণের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আপনারা যারা কিছুদিন ধরে ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন কিংবা আগের থেকেই ভ্রমণের পরিকল্পনা করে রেখেছেন, কোথাও যদি ভ্রমণে যেতে চাইছেন যেতে পারেন। তবে স্ত্রী সন্তানকে নিয়ে ভ্রমণে গেলে আজ কিছুটা আনন্দ বেশি হবে, সংসারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, স্ত্রীর সঙ্গে আপনাদের সম্পর্ক আরও দীর্ঘায়ু হবে। যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন কিংবা সম্পর্কে ফাটল ধরে গেছে, ডিভোর্স ফাইল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আজ তেমন কোনো ভালো সম্পর্ক গড়ে উঠবে না। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন প্রতিবেশীদের সঙ্গে অতিরিক্ত ঝামেলা শান্তিতে না যেতে, যতটা পারেন সমস্ত রকম ঝামেলা শান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেম জীবনটি কিন্তু বেশ সুন্দর হতে চলেছে, সফলতা পেতে চলেছেন। পরিবারের প্রেমের সম্পর্কে জেনেন যে কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে আজ কিন্তু সামাজিকভাবে সম্পর্ক পরিণতি পেতে চলেছে। বন্ধুরা কখনোই কোনো কাজ এমন করবেন না যার জন্য সামাজিকভাবে কিছু মান সম্মান নষ্ট হয়, তাই সেদিকটাই কিছুটা হলেও সর্বদা সমস্ত কাজে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। আজ গৃহ নির্মাণ করতে চাইলে তার শুরুও করতে পারেন। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তি হবে না, তবে যৌথ বিজনেসে কিন্তু আজ লাভবান হবেন। আজ জামা কাপড়ের ব্যবসায় প্রচুর পরিমাণে উন্নতি রয়েছে, তিনটি দিক থেকে শুভপ্রদ রয়েছে। তবে খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ কিছু অর্থ ভুল কাজে সেই অর্থ নষ্ট করে ফেলার জন্য কিংবা সেই কাজে অর্থ ইনভেস্ট করে ফেলার কারণে ব্যবসায় কিন্তু কিছুটা অনটন লক্ষ্য করতে পারবেন। তাই চেষ্টা করুন ব্যবসার খাতিরেও কিছু পুঁজি রাখতে। পাশাপাশি আপনারা যারা নতুন কোনো ব্যবসা ওপেনিং করতে চাইছেন করতে পারেন, দিনটির দিক থেকে বেশ শুভ রয়েছে। নতুন করে কোনো ব্যবসার পরিকল্পনা করতে হলে পিতার সঙ্গে কিংবা অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরিকল্পনা করতে পারেন। আইনি সমস্যায় যারা দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। ড্রাইভার কিংবা শ্রমিকদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই কঠোর পরিশ্রমের মাধ্যমে কাটবে। বিভিন্ন রকম শারীরিক পরিশ্রমের পাশাপাশি আজ কিন্তু আপনাদের শারীরিক দুর্বলতাও ফুটে উঠতে পারে। আজ আপনাদের পরিশ্রমের তুলনায় আয় কিন্তু কম হতে চলেছে, তবে মনে কিছুটা কষ্ট রাখবেন না। সবসময় অল্প ইনকামেও খুশি থাকার চেষ্টা করুন, তাতে করে কিন্তু মনও ভালো থাকবে। স্বাস্থ্য যতই দুর্বল হয়ে পড়ুক না কেন, বাইরের থেকে সবসময় আপনাকে ফুটফুটে দেখাবে। তাই সেদিক থেকে নিজেকে
বিশেষ করে ভালো দেখানোর জন্য কিংবা হাসি খুশি দেখানোর জন্য এটা করতে পারেন। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন, আজ কিন্তু নিজেদের নাচেই কোথাও কোনো পারফরমেন্সে ভুল থাকার কারণে আপনাদের কিছু সম্মানহানি হতে পারে। খেলাধুলা নিয়ে আজ অনেকটা আগ্রহের কারণে কিছুটা সম্মান বৃদ্ধি পেতে চলেছে। তার পাশাপাশি সঙ্গীত চর্চায় সফলতা আসতে চলেছে। বন্ধুরা, যারা শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে আজ দায়িত্ব অতিরিক্ত মাত্রায় সামলাতে হবে। আপনাদের যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন তাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন রকম পড়াশোনার প্রতি বেশ মনোযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি অবলা প্রাণীদের প্রতি একটা মানবিকতার খাতিরে আজ কিন্তু অনেক ভালোবাসা এবং তাদের অসুস্থতার জন্য আপনি তাদের যেভাবে ট্রিটমেন্ট করবেন সেটার জন্য কিন্তু অনেক মানুষই আপনার এই দয়ালু মনোভাবের জন্য বিশেষ সম্মান প্রদর্শন করবে। আপনার কাজকর্মই অন্য মানুষদের আকৃষ্ট করবে আপনার দিকে, আপনাকে অনুসরণ করে চলবার চেষ্টা করবে। ওভারঅল আজকের দিনটা কিন্তু বিশেষ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে সকাল 9:47:20 থেকে দুপুর 1:17:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় আপনাদের এই উদার মনোভাব যেন আপনার কখনোই কোনো ক্ষতি না ডেকে আনে। এরপরেই আমরা জেনে নিব কুম্ভ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে কিছু অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন। ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে, তবে অতিরিক্ত ভবিষ্যতের উপর কিংবা ভগবানের উপর, ভাগ্যের উপর যদি নির্ভর করে থাকেন তাহলে কিন্তু আজ অনেকভাবে ঠকে যেতে পারেন। এই যে কোনো টেলিফোন লাইনে শর্ট কেস, জালিয়াতি কেসে যুক্ত হতে পারেন। বিদেশে নতুন কোনো বন্ধু তৈরি হতে পারে। চাকরি স্থানে উন্নতির সুযোগ রয়েছে। তার পাশাপাশি সংসারের জন্য অনেক কিছু করেও বদনাম জুড়তে পারে। নিজের দরকারি জিনিসপত্র কিংবা টাকা পয়সা গুছিয়ে রাখার প্রয়াস করুন, নচেত চুরি যেতে পারে কিংবা হারিয়ে যেতে পারে। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা করলে সুফল পাবেন। প্রেমের জন্য বাড়িতে কিছু বাধা কিংবা বিপদ বাড়তে পারে। অনেক রকম সমস্যা তৈরি হতে পারে, তাই সেদিকটায় মনোনিবেশ করার বিশেষ প্রয়োজন রয়েছে। বন্ধুরা, অর্শজাতীয় কোনো রোগে আজ ভোগান্তি বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। পড়াশোনার স্থানে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে লাভবান হবেন। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বাড়তি খরচ না করে হিসেব করে চলবার প্রয়াস করুন, তাতে করে কিন্তু ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে সক্ষম হবেন। একটু সাবধানে গাড়ি চালানোর দরকার রয়েছে, আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে খরচা বাড়বে। প্রমোটিংয়ের বিজনেসে আজ লাভবান হবেন। টিউমার জাতীয় রোগে ভোগান্তি বাড়বে। তার পাশাপাশি বন্ধুরা, যারা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ যে কোনো অসুখ বিসুখের সম্পর্কে খবর পেতে পারেন, যার ফলে কিন্তু ভীষণভাবে অসুস্থ আরও বেশি হয়ে পড়তে পারেন। তাই নিজেকে স্ট্রং করার চেষ্টা করুন এবং তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। তার পাশাপাশি বন্ধুরা, যারা LIC কিংবা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, কনসালটেন্সির কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের কথাবার্তার মাধ্যমে মানুষজনদের সঙ্গে নিজেদের ডিলিংস যদি ভালো না করতে পারেন, নিজেদের প্রফেশনে উন্নতি করতে পারবেন না। বন্ধুরা, আপনারা যারা স্বাভাবিকভাবে জীবনটাকে লিড করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু করবার প্রয়াস করুন। জীবনটাকে নতুন করে আবারও কর্মঠ করে তুলুন, তাতে করে কিন্তু আপনাদের জীবনেই ভালো হবে। অযথা অলসতার কারণে আজ নিজেদের অনেক গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। বন্ধুরা, আজ বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্ম বিষয়ক আলোচনা, কথাবার্তা কাটাকাটি হতে পারে। অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে অযথা তর্কে বিতর্কে জড়াতে পারেন, তাই সর্বক্ষেত্রে সতর্ক থাকবেন। কারোর সঙ্গে অযথা তর্ক বিতর্কে যাবেন না। যুক্তিপূর্ণ কথাবার্তা বলুন, তাতে করে কিন্তু আপনাদের যুক্তির সামনে সবাই হার মানতে বাধ্য হবে। বন্ধুরা, গৃহ শিক্ষকদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি
আপনাদের নতুন কিছু সৃষ্টি করা ক্রিয়েটিভিটি চিন্তাভাবনার থেকে আপনাদের আজ কিন্তু চারিদিকে প্রশংসা ছড়িয়ে পড়বে, নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। ভবিষ্যৎ গণনা অর্থাৎ জ্যোতিষ গণনায় আজ কিন্তু ভীষণভাবে এফেক্টিভ হবে। যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। তবে নিজেদের কাজকর্মের প্রতি যদি আপনাদের ফোকাস ভালো করে দেন তাহলে কিন্তু উন্নতি আরও খুব তাড়াতাড়ি আসবে। নিজেদের ভুলের কারণে কিছু কাজকর্ম পেন্ডিং পড়ে রয়েছে কিংবা কোনো কাজে ব্যাঘাত সৃষ্টি হয়েছে, সেগুলি কিন্তু ভালোভাবে করার প্রয়াস করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেগুলিকে কাটানোর প্রয়াস করুন। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং কালো। শুভ সময় যদি বলা হয় সকাল 9:10:00 থেকে দুপুর 1:17:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের কৃপায় সমস্ত দুষ্টের নাশ হবে এবং আপনাদের জীবনে সমস্ত রকম অসুবিধা সমস্যা মিটে যাবে। এরপরেই আমরা জেনে নিব মীন রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ সন্তান সন্ততিদের বড় কিছু অ্যাচিভমেন্টের জন্য মনে শান্তি বজায় থাকবে। সন্তানরা ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবে, ভালো ইনকাম আসবে বাড়িতে, যার ফলে মনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। খাওয়ার দাওয়ার লিমিটে গ্রহণ করুন, অতিরিক্ত তেল মশলা ঝালযুক্ত খাবার দাবার এড়িয়ে চলুন। তার পাশাপাশি বন্ধুরা, ভাতৃস্নেহে অন্ধ থাকার কারণে ভাইদের কোনো ভুল ত্রুটি চোখে না পড়ার কারণে অনেক সমস্যা কিন্তু পরবর্তীকালে তৈরি হতে পারে। পিতামাতার কাছ থেকে আজ কিছুটা সময় নিয়ে আপনারা কথাবার্তা বলুন, পিতামাতার অসুবিধা জানার চেষ্টা করুন, পিতামাতার সঙ্গে কিছুটা সময় কাটানোর প্রয়াস করুন। নচেত আপনাদের সঙ্গে কিন্তু আপনাদের পিতামাতার সম্পর্ক নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুস্থানীয় কোনো মানুষের কাছ থেকে অনেক বড় সাহায্য পেতে পারে, অনেক সুপরামর্শও লাভ করতে পারেন। ব্যবসা খাতিরে আজ ইন্ডাস্ট্রি বড় হতে চলেছে। আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, ম্যানুফ্যাকচারিং প্যাকেজিংয়ের কাজকর্ম করছেন, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি অপরিচিত কোনো মানুষের সঙ্গে কর্মক্ষেত্রে আলাপচারিতা বাড়তে পারে, যাকে কেন্দ্র করে কিন্তু কর্মজগতে অনেক ভালো সুযোগ আসতে পারে। বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে, তবে কাজের সময় বুঝে কাজটি কমপ্লিট করার প্রয়াস করুন এবং আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনাদেরই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, জল এবং আগুনের থেকে সর্বদা সতর্ক থাকবেন। বুঝে শুনে মানুষজনদের সঙ্গে কথাবার্তা বলুন। ধৈর্য এবং সাহসিকতার জন্য আজ কোনো পুরস্কার জিততে পারেন। যে কোনো প্রতিযোগিতামূলক কাজকর্মে ভীষণ ভালো সফলতা আসতে চলেছে। পড়াশোনায় আজ আগ্রহ বাড়তে চলেছে, তবে সকালের দিকটায় কিন্তু কিছুটা অন্যমনস্ক অবহেলার কারণে পড়াশোনায় তেমন কোনো আগ্রহ থাকবে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য কোনো ক্লাসমেটকে দেখে কিংবা আপনার বন্ধুকে দেখে পড়াশোনার প্রতি একটা আলাদা ফিলিংস তৈরি হতে পারে। তবে যে কোনো প্রেমের ক্ষেত্রে আজ নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু অনেক বড় ঝড় তুলতে পারে। একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, অযথা সন্দেহ করলে আজ অশান্তি তৈরি হতে পারে। তার পাশাপাশি অতিরিক্ত অন্ধ স্নেহ কিংবা অন্ধবিশ্বাস কোনোটাই ভালো নয়। বন্ধুরা, সকালের দিকটায় বাড়িতে কোনো পূজার্চনা করতে চাইলে করতে পারেন, মাঙ্গলিক বিষয়ে কাজকর্মও হতে পারে। ভ্রমণের জন্য দিনটি বেশ শুভপ্রদ রয়েছে, তবে সমুদ্র স্নানে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিয়ে তারপর যেতে পারেন। আজ কোনো সকালাত পূরণ করতে গিয়ে আয়ের তুলনায় কিন্তু ব্যয় বেশি হতে পারে, তাই বুঝে শুনে খরচাপাতি করুন। ভবিষ্যৎ পরিকল্পনায় আজ কিছু মগ্ন থাকার কারণে গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। লোকের দুর্বলতার সুযোগ নিতে পারে, আপনাকে লোকেরা হাসি ঠাট্টা মজার চোখে দেখতে পারে এবং আপনি চেষ্টা করবেন কারোর সঙ্গে অযথা হাসি ঠাট্টা মজায় অতিরিক্ত মশগুল না থেকে নিজেদের প্রয়োজনীয় সময়টিকে গুরুত্বপূর্ণ কোনো কাজে লাগানোর প্রয়াস করুন। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে সন্ধ্যের দিকটায়, তাই সতর্ক থাকার প্রয়াস করুন।
ব্যবসায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু উন্নতি করাতে পারে, ব্যবসায় আয় উন্নতি বাড়তে চলেছে। যুক্তিপূর্ণ কথায় সুনাম বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায়ের জন্য বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, অনেক কথা শুনতে হবে। বাড়ির লোকের সঙ্গে বিনিময় প্রথায় আজ কোনো কিছু আদান প্রদান করলে কিন্তু অনেকভাবে হয়রানির শিকার হতে পারেন। সব দরকারি কাজ সেরে ফেলার প্রয়াস করুন, সময় মাফিক সমস্ত কাজকর্ম করুন। সময়ের মূল্য দিতে শিখলে আজ কিন্তু জীবনে নতুন করে কেরিয়ারে মোড় আসতে পারে। তার পাশাপাশি কর্মস্থানে ছুটির মুহূর্তে কিংবা যখন আপনাদের অফিস টাইমটা ব্রেক হবে সেই মুহূর্তে কিছু সমস্যা কিংবা ঝামেলা বাড়তে পারে, যাকে কেন্দ্র করে কিছুটা বিরক্ত ফিল করবেন। বন্ধুদের জন্য অশান্তি কিছুটা পরিবারেও দেখা দিতে পারে। আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। টাকা পয়সা চুরি হওয়ার টেন্ডেন্সি কিন্তু আজ বেশি মাত্রায় রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37 এবং 56। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা হিরে। শুভ রং হচ্ছে সাদা এবং লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:20 থেকে দুপুর 12:17:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে সর্বদা হাসি খুশি মুহূর্ত বজায় থাকবে। কর্মজীবনের সমস্ত রকম অশান্তি বিশৃঙ্খলার থেকে নিজেকে মুক্ত করতে পারবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন।